সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে পপি, আমি আসছি রংপুর থেকে। ও আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আর আমরা হচ্ছে দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি ছোট, আমার ভাই নেই। আপনি পড়াশোনা কতদূর করেছেন? ইন্টার সেকেন্ড ইয়ার রানিং চলতেছে। তো এখানে কিসের জন্য আসছেন? এখানে আসছি আপু বিয়ের জন্য। সবাই তো বলে যে বিয়ের জন্য প্রতিবেদনে আসে, তারপর দেখা যাচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে ঠকানো হয়। তো আপনি কি এটা করার জন্য আসছেন, না সত্যি সত্যি বিয়ে করার জন্য আসছেন? শুনেন আপু, এখানে অভিনয় করার জন্য আসি নাই, আর ওই যে প্রবাসীদের ঠকাতে আসি নাই, এখানে আসছি বিয়ের জন্য। আজকে বাবা মার আর্থিক অবস্থা যদি এমন ভালো থাকতো তাহলে তারা আমাদের এই ফেস অনলাইনে দেখতো না ভাইয়েরা। আচ্ছা আপু, বুঝতে পারছি, সহজে তো একটা মেয়ে অনলাইনে আসে না। তো আপনার ফ্যামিলি কীরকম চলে আপু? আমার ফ্যামিলি চলে, যেভাবেই হোক, আত্মীয় স্বজন আছে বা যেভাবেই হোক চলে। তো আপনার এত বয়স হয়েছে, বা হচ্ছে আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন, তো কোনো ভাই কি মানে বিয়ের প্রস্তাব দেয়নি আপনাকে? আপু, আমাদের রংপুর এলাকায় বিয়ে হইতে গেলে মেয়েদের যৌতুক লাগে, কিন্তু বাবা মার সেই সামর্থ্য নাই যে যৌতুক দিয়ে বিয়ে দেবে। তার জন্য মূলত আসার কারণ এখানে। তো যদি আমাদের কোনো প্রবাসী ভাই আপনাকে যৌতুক ছাড়া নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যাবো। যদি আমাদের কোনো প্রবাসী ভাই বিয়ে করে আপনাকে দেশের বাইরে নিয়ে যায়, আপনি কি চলে যাবেন ভাইয়ের সাথে? অবশ্যই যাবো। এ ভাগ্য কার হয়, কয়জনের হয়। আচ্ছা আপু, আপনি মুসলিম না হিন্দু? আমি মুসলিম। 5 ওয়াক্ত নামাজ পড়েন? অবশ্যই। কোরআন শরীফ পড়তে পারেন? এটা কি আবার কেউ না পারে? ইনশাল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি। তো আচ্ছা আপু, আপনাকে বলি, শাশুড়িকে আপনি কার চোখে দেখবেন? শাশুড়ি তো মায়ের চোখে, মা আর শাশুড়ি তো একই। তো আপু, অনেকেই দেখা যায় যে এখানে এসে অভিনয় করে, মানে অনেক প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। আপনি কি এমন কিছু করবেন? আপু, এই জন্য আসি নাই, আর তাছাড়া তো আমার বাড়িঘর আপনারা সবাই চিনেন জানেন। আপনার এই কাজ কি আমি করতে পারবো? তো আপু, এখানে আপনি কার মাধ্যমে আসছেন? এখানে আসছি ওই যে আমার পাশের বাড়ির চাচাতো বোন বিয়ে হয়েছে, এ আর কি, সেই শুনে আসছি এখানে। তো আপু, আপনি যে শাড়িটা পরছেন, এই শাড়িটা কার? এটা কি আপনার নিজের টাকায় কিনা? এটা তো আপনারা দিচ্ছেন অফিসের। ও আচ্ছা আপু, সমস্যা নেই, আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। তো আপু, আপনার যদি কোনো ভাই কন্ট্যাক্ট নাম্বার চায়, কিভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি পাবে? আপনি তো জানেন ভালো করে আমার ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনি কি সত্যি বলছেন আপনার ফোন নাই? না, আপনার কোনো পার্সোনাল ফোন নাই? সেটা তো আপনি নিজের চোখে দেখতেছেন যে আমার ফোন আছে নাকি না আছে। তো এখনকার যুগে মানুষ বলে যে একটা মেয়ের ফোন থাকে না, এটা কোনো কথা? আমরা কিভাবে বিশ্বাস করব, বা কিভাবে আমাদের প্রবাসী ভাইরা আপনার সাথে যোগাযোগ করবে? প্রবাসীরা যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আশা করি সবাই শুনতে পারছেন। আমাদের কিছু কিছু ভাইয়ের জন্য কথাটি বলা হচ্ছে। ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পপিকে পেয়ে যাবেন। আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।